এই মুহূর্তের পর সবথেকে বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। অনিয়মিত কর্মচারীদের নিয়ে এখনও ভাবছেন না সরকার। অর্থমন্ত্রী প্রণজিৎ এবং রাজ্য সরকারের অধীন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি রাজ্য সরকার। বুধবার বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এক প্রকার এমনই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় এবং তিনি বিধানসভায় জানান, রাজ্য সরকারের অধীন অনিয়মিত কর্মচারী রয়েছে 1445 জন। তার মধ্যে ডিআরডব্লিউ রয়েছেন 836 জন, কন্টিজেন্ট ওয়ার্কার 311 জন এবং ক্যাজুয়াল ওয়ার্কার 193 জন এবং পার্ট টাইম ওয়ার্কার রয়েছেন 105 জন। মন্ত্রী প্রণজিৎ সিং রায় এই দিন আরও বলেছিলেন, অর্থ দপ্তরে পোর্টালে সংগৃহীত তথ্য পর্যালোচনা করে নতুন নিয়োগ নীতির সাথে সামঞ্জস্যতার কথা মাথায় রেখে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি, আইপিএফটি এবং তীব্রমতা তিন দলেই অপবাদী এবং মানিক সরকার কি বললেন বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে। দ্রুত ভিলেজ কমিটির নির্বাচন সংগঠিত করা, 125তম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে পেশ করা, ককবরক ভাষা অষ্টম তফসিলি ভাষার অন্তর্ভুক্ত করা, গণসংরক্ষণ আইন 2023 বাতিল করা, লাগামহীন সন্ত্রাস এবং দুর্নীতি বন্ধ করা সহ 5 দফার দাবিতে শনিবার রাজভবন অভিযান সংগঠিত করল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে এক বিক্ষোভ সভা সংগঠিত করে এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সংগঠনের নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বক্তব্য রেখে বলেছিলেন, 2018 সালে বামপন্থ সরকারকে ক্ষমতায় থেকে হটাবার জন্য ভারতীয় জনতা পার্টি 293টি প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল শূন্যপদ পূরণ করা এবং তাদের প্রতিশ্রুতি সরকারে প্রতিষ্ঠিত হতে পারলে বছরে 50,000 চাকরি দেবে এবং বিশেষ করে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে 50,000 শূন্যপদ পূরণ করা হবে এবং তারপর যখনই শূন্যপদ সৃষ্টি হয় তখনই সেই শূন্যপদ পূরণ করার উদ্যোগ নেবে এবং শূন্যপদ তৈরি করার সুযোগ দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। বামপন্থ সরকারের পক্ষ থেকে তাদের এই প্রতিশ্রুতি নিয়ে বলা হয়েছিল কোথায় 50,000 শূন্যপদ এবং 15 থেকে 16,000 শূন্যপদ রয়েছে। তখন তারা বলেছিলেন যখন শূন্যপদ পূরণ করা হবে তখন দেখবেন কোথা থেকে এত শূন্যপদ এসেছে এবং এখন বোঝা যাচ্ছে এটা অসত্য বলা ছিল তারা এবং এখন বোঝা যাচ্ছে এটা অসত্য বলছিল তারা। তিনি আরও বলেছিলেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যাতে ক্ষমতায় ফিরতে না পারে তার জন্য তীব্রমতা গত বিধানসভা নির্বাচনে বেছে বেছে মাত্র 42টি আসনে প্রার্থী দিয়েছিল। তারা জানতো উপজাতিদের অংশের মানুষ আগে কংগ্রেস এবং বর্তমানে বিজেপির দ্বারা প্রতারণার শিকার হয়েছেন, তাই প্রতারক বিজেপিকে ভোট দেবে না এবং কংগ্রেসকেও তারা ভোটে দেবে না। তাই বিজেপির রক্ষার কবচ হিসেবে 60টি আসনে প্রার্থী না দিয়ে 22টি অসংরক্ষিত আসনে প্রার্থী দিয়েছিলেন তারা। তার মধ্যে ভোটে বিভাজন তৈরি করে তথাকথিত উপজাতি ঐক্যের কথা বলে বিজেপি সরকারকে বাঁচাতে সাহায্য করেছেন। তারপর 13টি আসন পেয়ে ভোটের ফলাফলের 6 মাসের মাথায় 2 জন মন্ত্রী নিয়ে বিজেপির দলে ঢুকে যায় মত। এভাবে তারা উপজাতি, অনুপজাতি, বেকার যুবক যুবতী সহ লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতারণা করছেন। এখন বিধানসভার অধিবেশনে যখন বিরোধী দলের বেঞ্চ থেকে বেকারদের কর্মসংস্থান নিয়ে বিধায়ক নয়ন সরকার প্রস্তাব তোলার এক পায়ে দাঁড়িয়ে ত্রিপুরা মথার বিধায়কদের বিজেপিকে সমর্থন করে বিরোধী দলের বিধায়ক নয়ন সরকারের উত্থাপিত প্রস্তাব পরাস্ত করেছে, কিন্তু এটা বিরোধী দলের বিধায়ক নয়ন সরকারের প্রস্তাব করে না। এটা মথার বিধায়কদের অপদার্থ চেহারা এবং প্রতারকদের চেহারা এবং বেকার যুবক যুবতীদের সারিবন্থী চেহারা। এটাই প্রমাণিত হয়েছে 10 জানুয়ারি শীত বিধানসভার অধিবেশনের শুরুর দিন। কিন্তু রাজ্যের ঘরে ঘরে 42,000 মানুষ প্রস্তুত হচ্ছে মাঠে ময়দানে জবাব দিতে হবে বিজেপি এবং ত্রিপুরা মথাকে। কেউ আপনাদের রেহাত করবে না। সমাজ জীবনে কোণঠাসা করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে মানুষ। এবং তিনি আরও বলেছিলেন, রাজবাড়ি দেখিয়ে মানুষকে আর কতদিন মানুষকে ভুলিয়ে রাখবেন এবং মানুষ যখন জবাব চাইছে তখন জবাব দিতে পারছেন না, কিভাবে আর এতদিন নিজেকে গুটিয়ে রাখবেন এবং তাদের মুখের চেহারা স্পষ্ট হয়ে গেছে। এখন তারা আর মানুষের কাছে ধরা পড়ে গেছে।
আরও বলেছিলেন বিজেপি, আইপিএফটি এবং তীব্রমতা তিন দলেই অপবাদী এবং তাদের কাছ থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হলে লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই। আগামী দিন যদি জাতি জনজাতিদের নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তার ছিন্ন ভিন্ন করে তাদের বোঝাতে হবে ত্রিপুরায় জাতি জনজাতি ঐক্যের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে এই দিন বর্তমান ট্রিপল ইঞ্জিনের সরকারকে কামান দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কলেজগুলিতে শিক্ষকের ঘাটতি মেটাতে 400 জনের অধিক সহকারী অধ্যাপক নিয়োগ করবে সরকার, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। দিল্লি থেকে রাজ্য সরকারি আরও একটি বিমান চালু করার জন্য প্রস্তাব এবং আইনজল শিলং বিমান চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বিপ্লব কুমার দেব। আগরতলা এমবিবি বিমানবন্দরের অ্যাডভাইজার কমিটির বৈঠকে হয় এবং বৈঠকে পুরোহিত্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেব এই দিন এমবিবি বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ের অধিকারীদের নিয়ে এই বৈঠক করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ ও চেয়ারপারসন বিপ্লব কুমার দেব বলেছিলেন, দিল্লি থেকে যাত্রীর সংখ্যা রাজ্যে বাড়ছে।